গত 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ চালু হয়েছে। সেই গত 1 এপ্রিল মাস থেকেই কিন্তু অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকেই প্যান কার্ড নিয়ে 7 ধরনের পরিবর্তন কিন্তু হয়ে গেছে। 7টি আপডেট এসছে প্যান কার্ড নিয়ে এবং এর এফেক্ট কিন্তু আপনার ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে আপনার ইউপিআই থেকে শুরু করে জমি কেনাবেচা থেকে শুরু করে ফ্ল্যাট কেনাবেচা এবং আপনারা যদি গাড়ি কেনার চিন্তা ভাবনা করে থাকেন এবং বিক্রি করার চিন্তা ভাবনা করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এফেক্ট পড়তে চলেছে। হ্যাঁ, সেই এফেক্ট কিন্তু অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 1 এপ্রিল থেকে 2026 সালের। এবং এই প্যান কার্ডের 7টি আপডেট কি, নতুন রুলস কি, সেগুলো কিন্তু এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা মন দিয়ে দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক হেল্প করবে। প্রথমের যে আপডেট রয়েছে সেটি কি রয়েছে দেখুন। এতদিন যাবৎ 50,000 টাকার বেশি লেনদেন করতে ব্যাংকে প্যান কার্ড লাগতো। হ্যাঁ, এতদিন পর্যন্ত 50,000 টাকার উপরে যখনই আপনি লেনদেন করতেন তখনই ব্যাংক থেকে আপনার কাছে প্যান কার্ড চাইতো, কিন্তু সেই নিয়ম বর্তমানে পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, ব্যাংকে কিংবা পোস্ট অফিসে আপনি 10 লক্ষ টাকা কিংবা তার বেশি টাকা যদি জমা করতে যান কিংবা তুলতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। প্যান কার্ড কিন্তু তখন লাগবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেট কি রয়েছে, প্যান কার্ড সংক্রান্ত যে কোনো তথ্য গোপন করলে কিংবা ভুল নম্বর ব্যবহার করলে আপনার এগেইনস্টে কিন্তু আয়কর ডিপার্টমেন্ট আপনার বিরুদ্ধে আইনের 27B ধারা অনুযায়ী এবার থেকে আপনার উপর 10,000 টাকা জরিমানা ধার্য করা হতে পারে। আপনার উপর 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই যে কোনো নথিতে প্যান নম্বর দেওয়ার আগে ভালো মতন যাচাই করে তারপর কিন্তু প্যান কার্ড জমা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট গেল। এবার হচ্ছে 3 নম্বর যে নতুন নিয়ম। এতদিন যাবৎ আপনারা জানেন হোটেলে, বড় কোনো হোটেলে, যে কোনো হোটেলে যদি 50,000 টাকা যদি আপনার বিল হয় সেই বিল মেটাতে গেলে আপনার প্যান কার্ড দিতে হতো এবং সেই নিয়মটা পরিবর্তন করে এবার কিন্তু করা হয়েছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, হোটেলে আপনি যদি 1 লক্ষ টাকা কিংবা তার বেশি বিল দেন সেই ক্ষেত্রে প্যান কার্ড দিতে হবে এবং পাশাপাশি ব্যাংকুয়েট হলে যদি আপনার 1 লক্ষ টাকা কিংবা তার বেশি বিল হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই নিয়মটা রয়েছে। ব্যাংকুয়েট হল কি, এবার একটা প্রশ্ন যে শুভঙ্কর দা বলেন ব্যাংকুয়েট হল এটা কি। এটা হচ্ছে ধরুন আপনি কোন রকম সামাজিক কাজের জন্য হোটেল বুক করবেন কিংবা কোন রকম মিটিং এর জন্য, কোন রকম আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য আপনি যদি কোনো রুম বুক করেন বড় কোনো, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ব্যাংকুয়েট হল। ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই 1 লক্ষ টাকার বেশি বিল মেটাতে গেলে তবেই প্যান কার্ড কিন্তু আপনার ম্যান্ডেটারি দিতেই হবে। এবার 4 নম্বর নিয়মে আসছি। 4 নম্বর নিয়ম কি রয়েছে? 4 নম্বর নিয়ম রয়েছে এবার শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি প্যান কার্ড বানাতে পারবেন না। হ্যাঁ, শুধুমাত্র আধার কার্ড দিয়ে আগে হয়ে যেত, ইনস্ট্যান্ট প্যান কার্ড হয়ে যেত। জাস্ট আধার কার্ড নাম্বার দিলেন, আপনার ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হলো, কেওয়াইসি হলো, সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ড জেনারেট হয়ে গেল, আপনি প্যান কার্ড পেয়ে গেলেন। তো এটা কিন্তু এখন আর হচ্ছে না। এবার কিন্তু প্যান কার্ড আপনার তৈরি করতে হলে আপনার সাপোর্টিং একাধিক ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন ধরুন আপনি কোথায় থাকেন তার জন্য রেসিডেন্স সার্টিফিকেট, আপনার জন্মের প্রমাণ হিসেবে একটা সার্টিফিকেট, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট, এইসব বিভিন্ন ধরনের সার্টিফিকেট যা যা লাগে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু লাগবে। এবার কিন্তু আধার কেওয়াইসির মাধ্যমে আপনি আর প্যান কার্ড পাবেন না। এবার আসছি 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জমি কেনাবেচার বিষয়ে। ঠিক আছে, জমি কিংবা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে এবার বদলানো হচ্ছে নিয়ম। হ্যাঁ, আমি আগেই বলেছি ভিডিওতে, জমি কেনাবেচা, ফ্ল্যাট কেনাবেচা এই ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়মে এসছে। সেটা হচ্ছে এই নিয়ম। দেখুন, আগে 10 লক্ষ টাকার উপর সম্পত্তি লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড লাগতো। হ্যাঁ, আগে 10 লক্ষ টাকার উপর যদি সম্পত্তি লেনদেন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা লাগতো, কিন্তু এখন সেই সীমাটা চেঞ্জ করা হয়েছে। এবার করা হয়েছে 20 লক্ষ টাকা। হ্যাঁ, 20 লক্ষ টাকার সম্পত্তির যখন লেনদেন হবে সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনার প্যান কার্ডটাকে বাধ্যতামূলক করা হয়েছে। 20 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এখন 20 লক্ষ টাকা করা হয়েছে তার অ্যামাউন্টের যে ভ্যালুয়েশন, ঠিক আছে, সেটা। সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে এখন আপনার প্যান কার্ড দিতেই হবে। 20 লক্ষ টাকা যদি কিংবা তার বেশি যদি আমার অ্যামাউন্ট হয়, ধরুন আপনি জমি বিক্রি করবেন কিংবা ফ্ল্যাট বিক্রি করবেন কিংবা ফ্ল্যাট কিনবেন আপনি, সেই ক্ষেত্রে প্যান কার্ডটা লাগবেই। এটা গেল 5 নম্বর। এবার আসছি আমরা 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে 6 নম্বর পয়েন্ট। আপনি 2 চাকা কিংবা 4 চাকার কোনো গাড়ি কিনতে চান যার মূল্য 5 লক্ষ টাকার বেশি, তাহলে সেই ক্ষেত্রে আর প্যান কার্ড ছাড়া গাড়ি কিনতে পারবেন না।
ঠিক আছে, দামি গাড়ি বা লাক্সারি কার কেনার ক্ষেত্রে এবার প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। দেখুন, এবার 2 চাকা হোক, বাইক হোক, সুপার কার হোক, যে কোনো গাড়ি আপনি যখনই কিনবেন, যদি সেই গাড়ির মূল্য যদি 5 লক্ষ টাকা কিংবা তার বেশি হয়, তখন কিন্তু আপনার প্যান কার্ড বাধ্যতামূলক। আর যতগুলো নিয়ম রয়েছে সব ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড অরিজিনাল আসল প্যান কার্ড দেবেন। কেউ ভুল করে ভুল প্যান কার্ড যদি কোথাও কোনো রকম জমা করেন, তাহলে কিন্তু সেই আগে যে নিয়মটা বলেছি আমি, যে 10,000 টাকা জরিমানা হবে ভুল তথ্য দিলে, সেটার আওতায় কিন্তু পড়ে যাবেন। তাই যেখানেই দেবেন না কেন, আপনি ভালো মতন ভেবে চিন্তে যাচাই করে কিন্তু আপনার প্যান কার্ড দেবেন। তো এবার আসছি আমরা 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর রুলস যে রয়েছে সেটা কি, যে কোনো ধরনের বীমা বা ইন্স্যুরেন্স কেনার জন্য এবার থেকে কিন্তু প্যান কার্ড বাধ্যতামূলক। সেটা যত টাকারই হোক না কেন, 10 টাকা থেকে 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 50 কোটি, যত টাকাই হোক না কেন, 1 টাকা হোক না কেন, যদি কোনো বীমা পলিসি ইন্স্যুরেন্স যদি আপনি করেন, তাহলে প্যান কার্ড এবার থেকে বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক আছে, যে কোনো অ্যামাউন্টের হোক না কেন। তো এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। তো এই এতগুলো আপডেট কিন্তু প্যান কার্ড নিয়ে এসেছে। হ্যাঁ, 2026-এর অর্থবর্ষে 1 এপ্রিল থেকে এই নিয়মগুলো কিন্তু পরিবর্তন হয়ে নতুন নিয়ম কিন্তু জারি হয়েছে। তো প্যান কার্ডের এই আপডেট গুলো আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মতামত রয়েছে? আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।